আপনি কি 20 টাকা খরচ করে 100 টাকার উপকার পেতে চান? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। এত অল্প খরচে মাত্র 5 মিনিটে তৈরি হয়ে যাবে বাজারের থেকেও কার্যকরী পিতাম্বরী পাউডার। মাত্র 20 টাকায় 250 গ্রাম পিতাম্বরী পাউডার আপনি নিজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন, আর যেটা হবে ভীষণ উপকারী আর ভীষণ সাশ্রয়ী। আর এই পিতাম্বরী পাউডার কাঁসা, তামা, পিতল, রূপা, স্টিল বা যে কোনো ধরনের ধাতুর জিনিসই নিমেষের মধ্যেই ম্যাজিকের মতো চকচকে করে তুলতে পারবে। তাই দেরি না করে আমার এই পদ্ধতিটি ফলো করে এক্ষুনি বানিয়ে নিন এই কার্যকরী পাউডার বাড়িতেই। বন্ধুরা, আজ করে দেখাবো বাড়িতে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে পিতাম্বরী পাউডার। খরচ হবে মাত্র 20 টাকা, কিন্তু 100 টাকা পরিমাণের পিতাম্বরী পাউডার খুব সহজে আমি আপনাদের তৈরি করে দেখাবো। রুটি বা লুচি খাওয়ার আটা, ময়দা, সঙ্গে থাকছে ডিটারজেন্ট পাউডার, সাধারণ কিছু ঘরোয়া উপকরণ দিয়ে হয়ে যাবে আজকের পিতাম্বরী পাউডার। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই পিতাম্বরী পাউডার তৈরির জন্য লাগছে 1 বাটি আটা বা ময়দা, 1 বাটি ডিটারজেন্ট, 1 বাটি টাটা লবণ, নিয়েছি আমি 2 থেকে 3 চামচ খাবার সোডা, আর 2 থেকে 3 চামচ নিয়েছি আমি সাইট্রিক অ্যাসিড, আর নিয়েছি রেড ফুড কালার। এই সামান্য কিছু ঘরোয়া উপকরণেই হয়ে যাবে অসাধারণ পিতাম্বরী পাউডার, যেটা দিয়ে পরিষ্কার করা হবে আমার এই কড়াইয়ের পেছনের এই পিতলের যে আস্তরণটা আছে, এটা কালচে হয়ে গেছে, এটা পরিষ্কার করে দেখাবো। আর পরিষ্কার করে দেখাবো এই গ্লাস। তো এবার প্রিপারেশনটা শুরু করা যাক। এই পিতাম্বরী পাউডার সঠিকভাবে তৈরি করার জন্য উপকরণগুলোর পরিমাপ লক্ষ্য করুন। এখানে আমি নিয়ে নিলাম 80 গ্রাম টাটা লবণ, এরপর নিয়ে নিচ্ছি 80 গ্রাম সার্ফ এক্সেল, এরপর নিয়ে নিচ্ছি ময়দা, এটাও নিয়ে নিলাম 80 গ্রাম। এগুলোকে আগে থেকে মেজারিং কাপে মেপে রেখেছি। এরপর নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ খাবার সোডা, এরপর দিয়ে দিচ্ছি সাইট্রিক অ্যাসিড বা টক চিনি। এটা যে কোনো মুদিখানা বা অনলাইন শপে আপনারা ইজিলি পেয়ে যাবেন। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু পিঙ্ক ফুড কালার। বাজারের পিতাম্বরী পাউডার একটু পিঙ্ক টাইপের হয়, তাই আমি এখানে একটু পিঙ্ক কালার ইউজ করে নিচ্ছি। ব্যাস, এইবার এগুলোকে সুন্দর করে মিক্স করে নিতে হবে। মিক্সিংটা হয়ে গেল, এবার আমি এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। এখানে আমি একটা কথা বলে রাখতে চাই, যেহেতু পিতাম্বরী পাউডারের মধ্যে আমরা ডিটারজেন্ট ইউজ করছি, তাই এটাকে গ্রাইন্ড করার পর একটু ভেজা ভেজা আর ডেলা ডেলা বা গোটা গোটা থাকবে। এটাতে একটু শুকিয়ে নিলে আবার মিহি ঝরঝরে হয়ে যাবে। আর আপনারা প্লিজ এটা ভাববেন না যে কি অযথা একটা জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা কিন্তু ভীষণ উপকারী, ভীষণ কার্যকরী আপনার জন্য। কি বন্ধুরা, বলেছিলাম না একটু গোটা গোটা বা ডেলা ডেলা মতো হবে। এটাকে একটু রোদ্দুরে বা নর্মাল টেম্পারেচারে 2-4 ঘন্টা রেখে দিলে আবার বেশ ঝরঝরে হয়ে যাবে। ব্যাস, এগুলো ব্যবহারের জন্য একদম তৈরি। এই দেখুন বন্ধুরা, বলেছিলাম না 100 টাকায় যতটা পরিমাণ পিতাম্বরী পাউডার বাজারে পাওয়া যায় ততটাই করে দেখাবো। 2 প্লেট ভর্তি পিতাম্বরী পাউডার আমি করে দেখালাম। এই দেখুন, এবার এই পিতাম্বরী পাউডার দিয়ে পিতল, কাঁসার জিনিস আমি পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি কতটা পরিষ্কার হচ্ছে। বন্ধুরা, আপনারা প্রথমে গ্লাসটি লক্ষ্য করুন কেমন কালচে আর ছিটে ছিটে দাগ হয়ে আছে গ্লাসের গায়ে। কাঁসার এই গ্লাসটা আমি সুন্দর করে জল দিয়ে ভিজিয়ে নিলাম। এবার একটা স্ক্রাব স্পঞ্জে একটু পিতাম্বরী পাউডার লাগিয়ে নিয়ে গ্লাসটাকে সুন্দর করে মেজে নেব। আপনারা শুধু দেখতে থাকুন, খুব বেশি প্রেসার দিয়েও মাজবো না বা অনেকটা সময় ধরেও মাজবো না, জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা একদম পরিষ্কার চকচকে হয়ে যাবে। বন্ধুরা, এখনই কতটা তফাৎ লক্ষ্য করা যাচ্ছে দেখুন। আগে কেমন কালচে ছিল, এখন অনেকটা কিন্তু সাদা হয়ে গেছে। আমার এই ছোট্ট গ্লাসটা বছর 2 মতো পড়েছিল, যার কারণে এতটা দাগ আর এতটা কালচে হয়েছে। সেটাও কিন্তু এক নিমেষেই পরিষ্কার করে দিল আমার আজকের পিতাম্বরী পাউডার। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা ইজিলি পরিষ্কার হয়ে যাচ্ছে গ্লাসটা, অনেকটা চকচকে হয়ে গেছে এখন। চলুন আপনাদের এবার জল দিয়ে ধুয়ে দেখাই কতটা পরিষ্কার হলো। বন্ধুরা, এই পাউডারটা তৈরি করার সময় উপকরণগুলোর পরিমাপ সঠিক হওয়া দরকার, না হলে বেস্ট রেজাল্ট পাওয়া যাবে না। গ্লাসটাকে জল দিয়ে ধুয়ে দিয়েছি, দেখুন কতটা চকচকে হয়েছে। মনে হচ্ছে না যে গ্লাসটা আমার 2 বছর পড়েছিল, একদম চকচকে হয়ে গেছে নতুনের মতো।
সত্যি রেজাল্ট আপনাদের সামনে, আমি আপনাদের সামনে বসে বসে মেজে পরিষ্কার করে দেখিয়ে দিলাম। এবার আমি পরিষ্কার করে দেখাবো আমার কড়াইয়ের পেছনে যে পিতলের আস্তরণটা আছে সেটা অনেকটা কালচে হয়ে গেছে। এটা আমি পরিষ্কার করে দেখাবো, এটাও ঠিক 5 মিনিটের মধ্যে পরিষ্কার চকচকে হয়ে যাবে। আর আমার এই কড়াইয়ের পেছনটা কিন্তু গত 6 থেকে 7 বছর আগে থেকে এরকম কালচে। দেখা যাক কতটুকু সময়ের মধ্যে এটা পরিষ্কার করা যায়। দেখেছেন বন্ধুরা, এটাও কতটা পরিষ্কার হয়েছে। কতটা কালচে ছিল, 6-7 বছরের জিদ্দি যে নোংরাটা সেটাও কিন্তু নিমেষেই পরিষ্কার করে দিল আজকে এই পিতাম্বরী পাউডার। কি বন্ধুরা, এবার বিশ্বাস হলো তো এই পাউডারটা কতটা কার্যকরী আর উপকারী? তো বন্ধুরা, আজ আমি যতটা পরিমাণ পিতাম্বরী পাউডার তৈরি করে দেখালাম মাত্র 20 থেকে 30 টাকা খরচ করে, এতটা পরিমাণ পিতাম্বরী পাউডার দিয়ে আপনারা 150 থেকে 200টা কাঁসা বা পিতলের বাসনকোসন ইজিলি পরিষ্কার করে নিতে পারবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।